সমাজে একটা কথা প্রচলিত আছে, আর তা হলো চোরে শোনে না ধর্মের কাহিনী। সেই কথাকেই যেন আবারও সত্য প্রমাণিত করলো এক চোর। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি যখন ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, ঠিক সেই দুঃসময়ের সুযোগ নিয়ে তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ঝালকাঠির নলছিটিতে শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। তবে কি পরিমাণে মালামাল চুরি হয়েছে সেটা তিনি জানাতে পারেননি। বাড়িঘর জ্বালাই দেওয়া হইতে পারে, এইরকম একটা ভয়ভীতি দেখাইছে তার বইনেরে। এই বইন তো চলে গেছে ঢাকায়, এই ঘরে পিছন দিয়ে ঢুকে এবার মালামাল নিয়ে এইভাবেই করছে। এখন এক লোক দেখছে যে এই ডাক লইছে, এই আবার সামনের দিক দৌড়ে চলে এসেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আরেক প্রতিবেশী চুরির ঘটনা নিয়ে ওসমান হাদির বড় বোন ফাতেমা বেগমকে জানালে তিনি এসে বাসায় ঢুকে দেখতে পান ঘরের আলমারি ভাঙা। আলমারিতে থাকা নগদ টাকা চোর নিয়ে গিয়েছে বলে জানান তিনি। দেখি একটা নারকেল গাছের গোড়ায় লাল একটা ব্যাগ রাখা, তখন আমি চিন্তা ব্যাগটা আইছিল কোথা দিয়ে। তখন আমি আস্তে আস্তে লাইট নিয়ে ওই ব্যাগের দিকে আগাইতেছি, তখন হঠাৎ করে দুইটা ছেলে ওই ব্যাগ বুক নিয়ে একদম ব্যাগের ভিতরে লাফ দিয়ে পড়ছে। তারপর আমি সোর করে মানে লড়ান দিছি, চাবি একজনের কাছে দিয়ে গেছে, তাদের এই সে এবার গেট খুলছে। খোলার পর দেখে যে তাদের জানলা ভাঙ্গা, আলমারি ভাঙ্গা। যে তার বড় বোন সেই ফাতেমা বেগম, তার কাছে আমি গিয়ে জেনেছি যে তার বাসায় তার ছোট বোন নলছির ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সমাজ বিজ্ঞানের শিক্ষক, তার স্বামীর এবং তার উপার্জিত বেশ কিছু টাকা এবং কিছু স্বর্ণালংকার ও মূল্যবান কাপড় চোপড় এগুলো চোরেরা নিয়ে যায়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। আমরা ভোরে একটা সংবাদ পাই ওনার বাসায় নাকি চুরি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি। আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা। তো এই ঘটনার বিষয়ে আমাদের পুলিশের তদন্ত অব্যাহত আছে। তদন্তাধীন আমরা দেখবো আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা। মালিক যাতে অ্যাবসেন্ট ছিল না এখানে, এই জন্য। শুক্রবার দুপুরে রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে আশঙ্কাজনকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওসমান হাদি। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।